আমার অনেক আপুরা ভাইয়ারা বলছে আমার ফুল ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারি না কাজের ঝামেলায়। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে এই ফুল ভিডিওটা নিয়ে, কারণ আমি এই পিঠাটা বানাইতে প্রচণ্ড সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। দেখুন আমার পিঠাগুলি কেমন হয়েছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অবশ্যই সাথে থাকবেন, আমি ফুল ভিডিওটা তুলে ধরলাম। তো আমি গুড়ি ফ্রিজ থেকে বের করে চাইলা নিলাম, তারপরে এই খিসাটা বানাইতেছি। 1 চামচ গুড়ি দিলাম, আর হাফ চামচ চিনি দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে পানি দিয়ে এটা ভালো করে খিসা করে নিব। আগের দিনে আমার মা চাচিরা এই পিঠাটা বানাইতো, কিন্তু এখন কিন্তু এরকম করে হয় না, এখন নর্মালভাবে বানায় ফেলে। কিন্তু আমি এই পিঠাটা তুলে ধরছি শুধু দেখানোর জন্য, কারণ আমার মা চাচিরা এইভাবে বানায়। তো এখন আমিও নিজে বানাইছি আমার কাকির পিঠা। তবে আমি পিঠা যে কোনো পিঠা কর না কেন, সব কিছু পিঠার ভিতরে আমি খুবই এক্সপার্ট। পিঠা বানাইতে আমার কোনো খারাপ লাগে না, কারণ সবচেয়ে বেশি ভালো লাগে আমার 2টা ছেলে যদি বাড়িতে আসে না, ওরা আসলে আমার এইসব করতে খুব ভালো লাগে। তো আমি কিনিলাম, চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, আর হচ্ছে 1 কাপ আটা নিয়ে নিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটারে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মতে নিই। কিন্তু পিঠা ফোলার কিন্তু কারণ আছে। অনেকে বলে পিঠা ফুলে না, পিঠা সুন্দর হয় না। আমি অনেক ভিডিওতে দেখি পিঠা অনেক ভালো হয় না, কীরকম হয়। তবে আশা করি সবারটাই আস্তে আস্তে ঠিক হবে, ভালো হবে। তো একদিন তো আর হয় না, আস্তে আস্তে হয়। তবে পিঠা একটু একটু পানি দিয়ে ভালো করে একদম মতে নেবেন, মতলে দেখবেন পিঠা এমনিতেই পিঠার গুলাটা অন্যরকম একটা আঠালো আসে। যতই ফ্রিজের হোক আর যাই হোক, খুব সুন্দর আঠালো আছে। তো আপনারা আমার মতো করে এইভাবে যদি করেন, তো আমার এই ভিডিওটার ভিতরে আমি একটা শুধু খালি পিক দিয়েছিলাম, সেই পিকটার ভিতরে ইনশাল্লাহ কত 66 জন পরিবার আমার এই ভিডিওটার ভিতরে যুক্ত হয়েছে। তো আমার এই যারা যারা আমার এই ভিডিওটার ভিতরে যুক্ত হয়েছে, এই আপুদেরকে সবারই বলি যে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা যে কাজে নামছে কাজটা যেন সফল হয়, আমার জন্য দোয়া করবেন সবাই। তো আমি দেখুন কীরকম করে মতে নিয়ে ডাইকা রাখলাম, তো চলে যাব পাকঘরে। এই যে বানাইতে চলে আসলাম। পিঠাগুলি যা হয়েছে একদম ফুলকো ফুলকো, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা দেখে অনেকে কমেন্ট করছেন, অনেক আপুরা, কী বলবো, সবাই খুব প্রশংসা করছে। তবে আমি পিঠা আমার পরিবারের, আমাদের আশেপাশে প্রতিবেশী সবাই বলে, কারণ আমি ওদের পিঠাও আমি বানাই দিই। আমার এক কাকি, সবসময় কাকির পিঠা বানাইতাম। আমার কাকা যখন ছিল তখন আমরা খুব বানাইতাম। তো এখন তো আমাদের কেউই নেই, বাবা নাই, কাকা নাই, কেউ বলতে কেউ নাই, সবাই হারাই গেছে, দুনিয়া থেকে নিয়ে নিয়েছে আল্লাহ। তো দেখুন আমার পিঠাগুলি কেমন হয়েছে। তো অবশ্যই সবাই বলে যাবেন কেমন হয়েছে, আর সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন, কারণ ওইটা তো খালি শুধু পিক দেখছেন, আর এখন কিন্তু ফুল ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি যে আমি কীভাবে গুলাইছি, কীভাবে বানাইছি। আমি কিন্তু একটু স্কিপ করি নাই, কারণ কিসের জন্য, অনেকে কিন্তু জানার আছে, অনেকে শিকার আছে। তো ধন্যবাদ আপুরা ভাইয়ারা, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য ভালোবাসা রইল। তো আল্লাহ হাফেজ।